দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দিব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সিলেট ৩ আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্থ মানুষের মাঝে অব্যাহতভাবে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি জনগণের দল, তাই সবসময় জনগণের পাশে রয়েছে। বিস্তারিত দেখুন আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে। সিলেট ৩ আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দক্ষিণ সুরমার মুগলোবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে মুগলোবাজার ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি জনগণের দল, তাই সব সময় জনগণের পাশে রয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো প্রয়োজনে সব সময় মানুষের পাশে থাকেন। তারেক রহমানের নির্দেশে আমরা চেষ্টা করছি যতটুক পারি মানুষকে তার এই শীতে অন্ততপক্ষে একটি গরম কম্বল দিয়েও তার এই শীত নিবারণ করার ক্ষেত্রে যাতে কিছু কাজে আসে সেই চেষ্টা করছি। গত 16 বছর গণতন্ত্র, বাক স্বাধীনতা ও ভোটাধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল উল্লেখ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মানুষ এখন ভোট দেওয়ার প্রতিজ্ঞায় রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে, এই দেশবাসী একটি সুন্দর নির্বাচনের জন্য নির্বাচনের একটি রোডম্যাপ চায়। আশা রাখি সেইগুলো বিবেচনায় করে অবিলম্বে জাতীয় নির্বাচনের আপনারা তারিখ ঘোষণা করবেন। মুগলোবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে জেলা যুবদলের সহসভাপতি মইনুল ইসলাম মঞ্জুর ও উপজেলা বিএনপি নেতা আব্দুল মজিদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও কুহিনুর আহমদ, জেলা বিএনপি নেতা মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, সুহেল ইবনে রাজা, আব্দুল মালিক মল্লিক, কয়েস আহমদ, রিফল আহমদ। আশরাফুল ইসলাম ইমরান, এনটিভি ইউরোপ, সিলেট। সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী দেবরের বিরুদ্ধে বাড়ি থেকে উচ্ছেদ করে দখলের পায়তারা ও আদালতের আদেশ অবমাননা করে বসতঘর করে দেয়াল নির্মাণ করার অভিযোগ এনেছেন ক্যান্সারে আক্রান্ত ভাবি। বৃহস্পতিবার উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের হিমিদপুর গ্রামে মরহুম অ্যাডভোকেট আয়ুব আলীর স্ত্রী বৃদ্ধা আসিয়া আয়ুব মিনা তার দেবর কাউসার আলীর বিরুদ্ধে এ অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী নবীন সোহেল। সিলেটের বিশ্বনাথে দেবরের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মরহুম অ্যাডভোকেট আয়ুব আলীর স্ত্রী মুসাম্মদ আসিয়া আয়ুব মিনা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসী কাউসার আলী ও তার স্ত্রী জনতা বেগম এবং তার স্বামীর প্রত্যেক অংশ দখলের জন্য পায়তারা করে আসছেন। আদালতের নির্দেশ অমান্য করে তারা বহিরাগতদের দিয়ে জোরপূর্বক তার স্বামীর নির্মিত বসতঘরের পশ্চিম অংশ অবৈধভাবে দখল করে দেয়াল নির্মাণ করছেন। অপ্রকাশ্যে দিবালোকে একটি সড়ক কর্তন করে সেখানেও দেয়াল নির্মাণ করে মানুষের চলাচলের সড়ক বন্ধ করে দিয়েছেন। তাই জীবনের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট সকলের কাছে তিনি সার্বিক সহযোগিতা ও ন্যায় বিচার কামনা করেন। 14/12/2024 তারিখে সকাল অনুমান 10 ঘটিকার সময় আমি সিলেট হইতে চিকিৎসা গ্রহণ করে শেষে বাড়িতে আসিয়া দেখিতে পাই কাউসার আলী সাইদ, পিতা মৃত হাজি তাহির আলী ও তার স্ত্রী জয়রুন উর্ফে জনতা বেগম 55 ও তাদের আত্মীয় বিশ্বনাথ পৌরসভা জানাইয়া গ্রামের জনাব আলীর পুত্র জাকির হোসেন
30 জোরপূর্বকভাবে আমার স্বামী নির্মিত বসবাস করে পশ্চিম দিকে। পশ্চিম অংশ দখল করিয়া রাজমিস্ত্রি দ্বারা দেওয়াল নির্মাণ করেছেন। আমি কাউসার আলীকে ইহার কারণ জিজ্ঞাসাবাদ করিলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। কাউসার আলী তখন বিভিন্ন হুমকি দামকি দিয়ে বলে, আমি কাউসার আলী আব্দুল মুমিন মামুন এর মাধ্যমে এবার প্রশাসন ও নেতাদের 20 লক্ষ টাকায় কন্ট্যাক্ট করেছি উক্ত সম্পত্তি দখল করার জন্য। তবে অভিযোগগুলো অস্বীকার করে ও মিথ্যা দাবি করে যুক্তরাজ্য প্রবাসী কাউসার আলী বলেন, প্রত্যেক সূত্রে সেখানে তার অংশ রয়েছে, তাই তার জায়গায় দেয়াল নির্মাণ করছেন তিনি। জায়গার বৈধ কাগজপত্রও রয়েছে। এই বাড়ির আমরা দুইজন অংশীদার, আমার ভাই আইয়ুব আলী, অ্যাডভোকেট আইয়ুব আলী, আর আমার নাম কাউসার আলী। এই যে জায়গাগুলা আমরা দুই ভাই সালিশে আমরা বাকিয়া দিছন, আমারে দিছন ও হাফ, ভাই বউরে দিছন আদার হাফ, আমারে দিছন ও কর্নার আর ও কর্নার ভাই বউরে। এই যে গ্রামীয় যেটা কর্নার আমার কাছে কাগজপত্র আছে, সালিশে দিছন এটা। বিশ্বনাথ থেকে নবীন সুহেল, এনটিভি ইউরোপ। সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষের পাশে দাঁড়াতে আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন ও আলহাজ আজিজুন নেহার এবং তাদের পারিবারিক উদ্যোগে নবীগঞ্জের দৌলতপুর ব্যারিস্টার বাড়িতে অনুষ্ঠিত হলো ফ্রি চক্ষু শিবির। আমাদের নবীগঞ্জ প্রতিনিধি সনি আহমেদ চৌধুরীকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ চৌধুরী সুমন। সমাজে অসহায় ও আর্তপীড়িত মানুষের কল্যাণে কাজ করার মধ্যে পরম শান্তি রয়েছে। বিষয়টি উপলব্ধি করতে পেরে আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন ও আলহাজ আজিজুন নেহার এবং তাদের পারিবারিক উদ্যোগে নবীগঞ্জ উপজেলার 4 নং দিগলবাগ ইউনিয়নের দৌলতপুর ব্যারিস্টার বাড়িতে 551 জন অসহায় দুস্থ চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। 18 ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত এই চক্ষু শিবিরে মাওলানা ইকবাল আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন লন্ডন প্রবাসী আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন। আমরা এলাকার গরিব যারা আসেন এবং মুরব্বী যারা আসেন, যারা ট্রফিক নাই, যারা যাইতে পারেন না কোনো হসপিটাল, তারার লাগি আমরা এই আয়োজন করছি। প্রত্যেকের কম বেশ প্রত্যেকেরই আমরা একটা কোনো সময় কাপড় দেই, কোনো সময় ব্ল্যাঙ্কেট দেই, কোনো সময় এবার উদ্যোগ নিয়েছি যে চোখ করে এটা করবো আর আশা করবো আমি আমার বাচ্চাই তো আরও তারা করতো। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাদেক মিয়া, লন্ডন প্রবাসী আলহাজ আজিজুন নেহার, ইউপি সদস্য মোহাম্মদ সুহান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল আউয়াল, বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার দেওয়ান রুহুল আমিন ও ডাক্তার আব্দুল মান্নান সহ উদ্যোক্তাদের পারিবারিক সদস্যবৃন্দ। অসহায় দুস্থ মানুষদের চিকিৎসা সেবায় পাশে দাঁড়ানোর এমন কার্যক্রম চলমান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উদ্যোক্তারা। আর আরো বড় কিছু করতাম চাই, আল্লাহ তৌফিক দিন, আমার ছেলে মেয়েরে হায়াত আল্লাহ দিতা, তারা আরো খুশি থাকতা, তারা করতা বেশি করতা আমরা চাই। এমন মানবিক কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনেকেই। মানব সেবায় এখনো যে মানুষ নিয়োজিত রয়েছে তার প্রতিচ্ছবি হচ্ছেন হাজী আব্দুল মতিন। আয়োজনটিতে চিকিৎসা সেবা প্রদানে সহযোগিতা করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। এ সময় 551 জন চক্ষু রোগীকে ফ্রি চোখের সানি অপারেশন, চশমা ও ঔষধ বিতরণ করা হয়। এর মধ্যে 57 জনের চোখের সানি অপারেশনের ব্যবস্থা করা হয়। বিনামূল্যে এমন মূল্যবান চক্ষু সেবা পেয়ে রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন। তো আমরা খুব খুশি, আমরা গরিবরা যা আছি আমরা খুশি হয়েছি। আয়োজনটির সমাপনী লগ্নে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। উপস্থিত অতিথিরা মনে করেন চোখ হচ্ছে মানুষের অমূল্য সম্পদ। সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এরকম মহৎ উদ্যোগের মাধ্যমে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। শাহনেওয়াজ চৌধুরী সুমন, এনটিভি ইউরোপ। সিলেটের দক্ষিণ সুরমার মানিকপুর লতিফিয়া দারুল কোরআন দাখিল মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী গুণীজনদের সংবর্ধনা দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। সিলেট থেকে আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে দেখুন বিস্তারিত।
দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের মানিকপুর লতিফিয়া দারুল কুরআন দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ফ্রি ইউনিফর্ম বিতরণ ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী আরশ আলী, সালেহ আহমদ, এনায়েত বক্স ও হারুনুর রশিদের পক্ষ থেকে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে এসব ইউনিফর্ম বিতরণ করা হয়। গত শুক্রবার মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শমস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার স্থায়ী দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী নুরুল আমিন পারভেজ। বিশেষ করে আমরা প্রবাসী যারা আছেন সবে কেউ বাকি নাই, সবে ধরা মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম ও প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মোহাম্মদ খসরুজ্জামানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট দানবীর যুক্তরাজ্য প্রবাসী আরশ আলী, মাদ্রাসার স্থায়ী দাতা সদস্য ফ্রান্স প্রবাসী শাহ সুফি আব্দুস শহীদ, সৌদি আরব প্রবাসী ও দাতা সদস্য আব্দুল আজিজ, দুবাই প্রবাসী আব্দুল করিম, মিমা ইন্টারন্যাশনাল গ্রুপের বাংলাদেশের সভাপতি আলহাজ নুর উদ্দিন। জানি না কয়েকদিন বাঁচব, কিন্তু এই প্রতিষ্ঠানটা যেন আমরা সবাই মিলে গন্তব্যস্থানে নিয়ে যেতে পারি। আজকের এই অনুষ্ঠানে আমি এই কথাটি আপনাদের উদ্দেশ্যে বললাম, আপনারা যেন সবাই এই প্রতিষ্ঠান যত সময় গন্তব্যস্থানে না পৌঁছেছে আপনারা হাল ছাড়েন। আজীবন তাই দাতা সদস্য হইয়া থাকবা, যতদিন ও হায়াত আছে আল্লাহু আকবার কবিরা আলহামদুলিল্লাহ কবিরা আল্লাহ ইবাইদের বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল বাসিত, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, শাহাব উদ্দিন, সানাউর রহমান সানা, মাদ্রাসার সহকারী শিক্ষক মৌলবী আব্দুল মালিক, মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম শাকির, ফাতিমা বেগম ও হালিমা বেগম। অনুষ্ঠানে প্রবাসী গুণীজনদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। আশরাফুল ইসলাম ইমরান, এনটিভি ইউরোপ, সিলেট। কুশিয়ারাপাড়ের ক্রিকেটের মান উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে সুসংগঠিত করার লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জে বাদেপাশা ইউনিয়ন টি-20 ক্রিকেট লীগ 2024-25 আসরের উদ্বোধন করা হয়েছে। আমাদের সহকর্মী জামান বাবলু জানান, বাগলা গ্রামের কৃতি সন্তান ফ্রান্স প্রবাসী ইকবাল হোসেন সুমন ও কেউটকোনা গ্রামের কৃতি সন্তান ফ্রান্স প্রবাসী আলী বাসিতের যৌথ পৃষ্ঠপোষকতায় এবং বাদেপাশা ইউনিয়ন ক্রিকেট কাউন্সিলের আয়োজনে ষষ্ঠ বাদেপাশা ইউনিয়ন টি-20 ক্রিকেট লিগে উত্তর বাদেপাশা ইউনিয়নের 5টি দল অংশগ্রহণ করেছে। 22 ডিসেম্বর রবিবার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মফজিল আলী উচ্চ বিদ্যালয় মাঠে মফজিল আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও বাদেপাশা ক্রিকেট কাউন্সিলের সভাপতি মাহমুদুর রহমান মামুনের সঞ্চালনায় ক্রিকেট লীগের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন 10 নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদেপাশা ইউনিয়ন টি-20 ক্রিকেট লীগের পৃষ্ঠপোষক ফ্রান্স প্রবাসী ইকবাল হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানুর মিয়া সাদ, সমাজসেবক আলাল উদ্দিন আলাল, ইউপি সদস্য রাসেল আহমেদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব কুমার দাস, ফাইদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলা ফুটবল একাডেমির সভাপতি বুলবুল আহমেদ, প্রভাষক এহসান রুবেল, সিলেট ল কলেজ ছাত্রদল নেতা রশিদ আহমেদ মুন্না, প্রজন্ম 71 সদস্য সচিব নজরুল ইসলাম, গ্রিস প্রবাসী শাহিন আহমেদ, মইনুল ইসলাম লাল, পীযূষ, হাকিম আহমদ, জিয়াউর রহমান, সাইদুর রহমান সহ এলাকার ক্রিকেট প্রেমী দর্শক। উদ্বোধনী খেলায় বাগলা ক্রিকেট ক্লাবকে 9 উইকেটে পরাজিত করে কিউটকোনা ক্রিকেট ক্লাব। পৃষ্ঠপোষকরা যদি আমাদের সাথে থাকেন এবং আমরা ক্রিকেটার আমরা এক আছি ইনশাল্লাহ বারবার এভাবে করবো ইনশাল্লাহ। এবং আগামী বছর একটি খেলা আছে আরও আনন্দময় পরিবেশে লিলাম ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টিম করার আমার প্ল্যান রয়েছে, যদি ইনশাল্লাহ কাউন্সিলের আমি সভাপতি থাকি বা সবাই আমরা একসাথে কাজ করে যাই। বিশেষ করে আমি প্রবাসী হলের কাছে বিশেষ করে আবদার রাখবো যে আমরা জেলা পৃষ্ঠপোষকতা হরিয়ার আপনারাও সবাই মানে দৃষ্টি রাখতা এলাকার দিকে, ফর্তয়ার যার যার এলাকার দিকে, তো আমাদের ক্রীড়া অঙ্গনটা আরও সুন্দর এবং প্রাণবন্ত হবে।
সিলেট অনলাইন প্রেস ক্লাব ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সিলেট থেকে আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান জানান, গত রোববার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেস ক্লাবের ডক্টর রাগিব আলী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেটের জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন। জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে সুনামগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আমাদের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হাই জানান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক মাহমুদুল কবির মুরাদ। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশের নিরাপদ খাদ্য সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ আয়ুব হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সোহেলুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার জাকির হোসেন, নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ শরীফ উদ্দিন সহ আরো অনেকে। বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে আসা পণ্যের ভেজাল প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।